কথিত আছে পাপের হাত থেকে মুক্তি পেতেই এই আত্রেই নদীর পাড়কেই বেছে নিয়েছিলেন পরশুরাম। এই আত্রেই নদীর পাড়েই বালুরঘাট। 2024-এর লোকসভা নির্বাচনে কোন পথে বইছে আত্রেই নদীর স্রোত, তার খোঁজ খবর করতেই আমাদের বালুরঘাট শহরে আসা ভোটের ভবিষ্যৎ। 1971 সাল পর্যন্ত এই বালুরঘাট কেন্দ্র ছিল কংগ্রেসের দখলে। 1977 সাল থেকে এই কেন্দ্রে আরএসপির দাপট। পলাশ বর্মন, রনেন বর্মন, প্রশান্ত মজুমদার 2011 সালের পর গোটা রাজ্যে কাস্তে হাতুড়ি তারার আস্তে আস্তে ক্ষমতা কমতে থাকে, সীমিত হয় কোদাল বেলচাও। 2014 সালে পরিবর্তনের হাওয়ায় ভর করে এখান থেকে সাংসদ হন অর্পিতা ঘোষ, কিন্তু বেশি দিন তিনি এই ক্ষমতা ধরে রাখতে পারেননি। 2019 সালে অর্পিতাকে হারিয়ে ফের এখান থেকে জিতে নেন, এই জায়গা জিতে নেন বিজেপির সুকান্ত মজুমদার, বর্তমান রাজ্য সভাপতি। 2019 সালে কোনো এক অখ্যাত সুকান্ত মজুমদারকে এই বালুরঘাট কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি। 2019-এ এখান থেকে জিতে সাংসদ হন সুকান্ত মজুমদার। পরবর্তীকালে তিনি হয়ে যান বিজেপির রাজ্য সভাপতি। সেই থেকে বালুরঘাট এখন তারকার কেন্দ্র। সুকান্ত দা, এবারে বালুরঘাটে ভোটের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ নরেন্দ্র মোদী। ভারত শুধু বালুরঘাটের না, ভারতবর্ষের ভবিষ্যৎ নরেন্দ্র মোদীর হাতে আছে এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বিজেপির হাতে আছে। অতএব বালুরঘাট আবার গেরুয়াময় হবে। গতবারের থেকে মার্জিন অনেক বাড়বে, 1 লাখের উপরে মার্জিন হবে। কেন এতটা মানে আত্মবিশ্বাস কিভাবে? দেখুন, যখন আমি 19 সালে দাঁড়িয়েছিলাম, মানুষ ভরসা করে ভোট দিয়েছিল যে নতুন ছেলে, অল্প বয়সী ছেলে, অধ্যাপক মানুষ, দেখা যাক কী করে। এবার আমাদের সাথে তার সাথে সাথে কাজের হিসেব আছে যে আমরা কী কী কাজ করেছি। এবং আমি আবার বলছি, বারবার বলেছি চ্যানেলে, এই আমলে অর্থাৎ আমাদের 5 বছরের মধ্যে মনে রাখবেন 2 বছর আমরা কাজ করতে পারিনি, কিন্তু করোনার জন্য 3 বছর কাজ করেছি। যে পরিমাণ টাকা এখানে এসেছে, সে হিলি বালুরঘাটের 500 কোটি টাকা থেকে শুরু করে সিএসআর ফান্ডের টাকা, এর আগে কোনো এমপি সিএসআর ফান্ড কি জানতোই না। এখানে বালুরঘাটের ঘুরলে একটা জিনিস শোনা যায়, যারা আপনাকে ছোটবেলা থেকে চেনে, যে রাজ্য সভাপতি হতে গিয়ে, দলের ভেতরে বিভিন্ন সমীকরণ মাথায় রাখতে গিয়ে বা তৃণমূলের সঙ্গে পাল্লা দিতে গিয়ে সুকান্ত মজুমদারের মুখের ভাষা বদলে গেছে। এটা কি আপনার মনে হয়? না, দেখুন, মাঝে মাঝে তো বদলাতে হয়, তার কারণ যে দেবতা যে ফুলে সন্তুষ্ট। উত্তরবঙ্গের মানুষ তুলনামূলকভাবে একটু শান্তশিষ্ট হয়, আপনারা জানেন। কিন্তু আমি যখন দক্ষিণবঙ্গের পিচে খেলতে যাচ্ছি, আপনি সুইং পিচে খেলতে গেলে তো আপনাকে হেলমেট পরেই নামতে হবে না। যে সুকান্ত মজুমদার বালুরঘাটে স্কুলের জন্য মঞ্চ করার জন্য টাকা দেন, তিনি দক্ষিণবঙ্গে গিয়ে এত আগ্রাসী হয়ে যান কি করে? সেটা কি দিলীপ ঘোষ থেকে শুভেন্দু অধিকারী সবার সঙ্গে টক্কর দিতে গিয়ে? না, আমি যেটা বললাম, পিচ যেমন হবে, আপনি যদি পাটা পিচ হয় তো আপনাকে স্পিন খেলতে হবে, স্পিনের জন্য প্রিপারেশন নিতে হবে। রাহুল দ্রাবিড় বিদেশে যাওয়ার আগে, ফরেন ট্যুরের আগে টেনিস বল জলে চুবিয়ে পিচে প্র্যাকটিস করতেন। সুকান্ত দা, এবারে ভোটে রেল আপনার অন্যতম হাতিয়ার। রেল অবশ্যই প্রচারের অন্যতম হাতিয়ার, এবং রেলের প্রতি এখানকার মানুষের সেন্টিমেন্ট আছে, কারণ স্বাধীনতার অনেক বছর বাদে এখানে রেল পৌঁছেছিল এবং মানুষ সেটাকে, সেই অপু দুর্গার ট্রেন দর্শনের দৃশ্য নিশ্চয়ই আপনাদের মনে আছে, সেইভাবে হাজারে হাজারে মানুষ ট্রেন দেখতে এসেছিল। আমিও ছোটোবেলায় ট্রেন দেখতে পেতাম যখন আমি রাধিকাপুরে যেতাম, যেখানে আমাদের গ্রামের বাড়ি ছিল, অর্থাৎ আমার বাবা যেখানে মানুষ হয়েছে, তখন আমরা ট্রেন দেখতাম। বিপ্লব মিত্র বলছেন যে আপনি কিচ্ছু করেননি, আপনার এই কার্যকালে কিছুই হয়নি, 1 লাখই বালুরঘাট তো মমতা বন্দ্যোপাধ্যায়ের করে দেওয়া। 1 লাখই বালুরঘাট মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছিল, যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে রেলমন্ত্রী বানিয়েছিল অটল বিহারী বাজপেয়ী। উনি কী বানিয়েছিলেন? ট্রেন আসতো, বালুরঘাট স্টেশনের বাইরে দাঁড়িয়ে যেত, হ্যান্ড প্লাঞ্জার সিস্টেম, যেটা ব্রিটিশ আমলে ছিল, এবার ঘুরিয়ে 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 লাইন চেঞ্জ করতে হতো, তারপরে ট্রেন বালুরঘাট স্টেশনে ঢুকতো। এখন সেই লাইনে ইলেকট্রিক ট্রেন চলে। 1 লাখি থেকে বালুরঘাট প্রায় 100 কিলোমিটার, 75 কিলোমিটার মতো হবে, এটা ইলেকট্রিফিকেশান হয়েছে আমাদের আমলে।
আমাদের আমলে কলকাতা যাওয়ার নতুন ট্রেন হয়েছে, দিল্লির ট্রেন ঘোষণা হয়েছে, নবদ্বীপের ট্রেন ঘোষণা হয়েছে, বালুরঘাট স্টেশনে অমৃত ভারত স্টেশন তৈরি হচ্ছে। আগামী দিনে গঙ্গারামপুর বুনিয়াদপুরকে আমরা অমৃত ভারত করব। গঙ্গারামপুরে দ্বিতীয় প্ল্যাটফর্ম, বুনিয়াদপুরে দ্বিতীয় প্ল্যাটফর্ম হয়েছে। এমনকি গঙ্গারামপুরে রেলের ব্রিজ, ওখানে যে রেলের একটা ব্রিজ আছে দেখবেন গঙ্গারামপুর কলেজের পরে, ওখানে হচ্ছে আপনার পুনর্ভবা নদীর উপরে, তার পাশ দিয়ে ফুট ব্রিজ করার জন্য আমার টাকা স্যাংশন করিয়েছি। লোকসভা নির্বাচনে সাধারণত জাতীয় স্তরের ইস্যুগুলো প্রাধান্য পায়, কিন্তু বালুরঘাট শহরের বাতাসে ভাসছে অন্য কথা। স্বাধীনতার পরেও গত 50-60 বছরে বালুরঘাটের যোগাযোগ ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। সীমান্তবর্তী এই শহরে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু তৃণমূল এবং বিজেপি দুপক্ষেরই দাবি ট্রেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন দাবি 1 লাখি বালুরঘাট প্রকল্প তার চালু করা, তেমনি সুকান্ত মজুমদারের দাবি গত 5 বছরে একের পর এক ট্রেন তিনি চালু করেছেন, যা বালুরঘাট শহরকে দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে জুড়েছে। লোকসভা নির্বাচনে 2024-এ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুপক্ষেরই তুরুপের তাস এই ট্রেন। 1977 সাল থেকে 2019 বালুরঘাটের সাংসদ আর দিল্লির সরকার দুটো ছিল পরস্পর বিপরীত ধর্মী। 2019 সালে সুকান্ত মজুমদার সাংসদ হওয়ার পর তার দাবি যে বালুরঘাটের মানুষ এই রেলপথের সুফল পেতে শুরু করেছেন। তার আমলে চালু হয়েছে একাধিক ট্রেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, আরে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে কোথায় ছিল এই বালুরঘাট? 1 লাখি বালুরঘাট তো তারই তৈরি। এবং এই রেলকে কেন্দ্র করে বালুরঘাটের রাজনীতি উত্তপ্ত। সুমন, রেল ইলেকশন একটা বড় ফ্যাক্টর। নিঃসন্দেহে রেল বড় ফ্যাক্টর। বালুরঘাটকে ব্যবহার করে আসলে সুকান্ত মজুমদাররা বিজেপির যে প্রচলিত তত্ত্ব ডবল ইঞ্জিন, অর্থাৎ দিল্লিতেও আমাদের সরকার আর এখানেও আমাদের সাংসদ থাকলে কি হতে পারে সেটা প্রমাণ করার চেষ্টা করছেন। কিন্তু রাজনৈতিকভাবে এটাও সত্যি যে মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে বালুরঘাটের রেলপথের দাবিতে আন্দোলন করে গেছেন। যখন তিনি রেলমন্ত্রী হয়েছেন, যখন তিনি রেলমন্ত্রী নন তখনও তিনি বহুবার অন্যরা রেলমন্ত্রী থাকার সময়ও কেন 1 লাখি বালুরঘাটে যথেষ্ট টাকা দেওয়া হচ্ছে না তাই নিয়ে বহুবার কথা বলেছেন। এবার দেখার বিষয় হচ্ছে যে এই যে রেল কার, রেল তুমি কার, এখানে সুকান্ত যেতেন না বিপ্লব যেতেন? অর্থাৎ বিপ্লব পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ট্র্যাডিশন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রেল নিয়ে আন্দোলন বা রেলের নিয়ে কেন্দ্রের সঙ্গে দরাদরি, সেটাকে হাতিয়ার করে কতটা এগোতে পারেন, না সুকান্ত মজুমদারদের ডবল ইঞ্জিনের তত্ত্ব এগিয়ে থাকে? এই যে বালুরঘাটে আসার যে ট্রেন জায়গা, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, বালুরঘাট, এই 3টে বিধানসভা কিন্তু বালুরঘাট লোকসভার মধ্যেই পড়ছে। এখানকার মানুষের একটা কিন্তু প্রভাব এই রেলের উপর আছে বলে মনে হয়। হ্যাঁ, মানে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে তো শাহরুখ কাজলকে পেয়েছিলেন, এই রেলপথ কাকে দিয়ে যায় সেটা দেখা। 19-এর পর 24-এর লোকসভা ভোটেও সুকান্ত মজুমদারকেই প্রার্থী করেছে বিজেপি। বালুরঘাট জেতার ব্যাপারে পদ্মশিবির যথেষ্ট কনফিডেন্ট, কিন্তু সুকান্ত মজুমদার নিজে কি কমফোর্ট জোনে রয়েছেন, নাকি তার চলার পথে কাঁটা বিছিয়ে রেখেছেন বিপ্লব মিত্র? সুকান্ত মজুমদার দাবি করছেন রেল তার রাজনৈতিক লাইনকে মজবুত করেছে, কিন্তু বালুরঘাট ঘুরে মনে হচ্ছে এবার তার প্রধান প্রতিপক্ষ বিপ্লব মিত্র। দীর্ঘদিনের রাজনীতিবিদ, বহুদিন ধরে রাজনীতি করছেন, সংগঠনের লোক, দুবারের বিধায়ক, এমএলএ। বালুরঘাট শহর শুধু নয়, গোটা দক্ষিণ দিনাজপুর জেলাকে তিনি চেনেন হাতের তালুর মতো, এবং আইনজীবী হিসেবে দীর্ঘদিন কাজ করছেন। বিপ্লবদা, এবারে কি বুঝছেন? এখনো পর্যন্ত যতদূর গিয়েছি মানুষের কাছে, তাতে কিন্তু মানুষের যা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, ব্যাপকভাবে মমতা ব্যানার্জির নেতৃত্বে
আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থনটা অনেকটাই বেড়ে গেছে আগের চাইতে। এর আগে দুবার তৃণমূল কংগ্রেস বহিরাগতকে প্রার্থী করেছিল বলে গোটা এই জেলার মধ্যেই একটা প্রথমবার জিতেছিলেন, কিন্তু একটা ক্ষোভ ছিল, চাপা ক্ষোভ ছিল। এবার ঘরের ছেলে প্রার্থী, সেটা কি অ্যাডেড অ্যাডভান্টেজ? অবশ্যই অ্যাডেড অ্যাডভান্টেজ তো বটেই। এর আগে আমাদের যখন প্রচার করতে আমরা নামতাম প্রার্থীর পক্ষে, তখন একটা আমাদের ডিসঅ্যাডভান্টেজটা ছিল, আমাদের এখানটায় যারা অন্য পার্টির থেকে প্রার্থী হতো তারা হচ্ছে লোকাল, আর আমাদের যে প্রার্থী বাইরে, তো স্বাভাবিকভাবে একটা সেন্টিমেন্টও কাজ করেই। কারণ আমি লোকটাকে ভোট দিলাম, জেতালাম, তারপরে সেই মানুষটাকে আমি পাবো কিনা, আমার বিপদ আপদে থাকবে কিনা, তাকে পাবো কিনা, এইসব নিয়ে একটা ব্যাপার ছিল মানুষের মধ্যে। বিপ্লবদা, সুকান্ত মজুমদার দাবি করছেন যে তিনি বালুরঘাটকে পাল্টে দিয়েছেন, বালুরঘাটে রেল যোগাযোগ, বালুরঘাটে একটার পর একটা ট্রেন দেওয়া হয়েছে এবং বালুরঘাট শহরের মানুষ, শুধু তাই নয়, বুনিয়াদপুর থেকে শুরু করে গঙ্গারামপুর সমস্ত জায়গার মানুষ উপকৃত হচ্ছেন, তার একটা প্রভাব পড়বে। আমার প্রস্তাবিত মমতা ব্যানার্জির কাছে রেলের প্রজেক্ট ছিল এবং ভারতবর্ষের প্রথম রেলমন্ত্রী প্রথমবার হওয়ার পরেই ভারতবর্ষের মধ্যে প্রথম যে রেলের প্রজেক্টটা স্যাংশন হয়েছিল সেটার নাম ছিল বালুরঘাট 1 লক্ষ্মী, আর মানুষটার নাম ছিল মমতা ব্যানার্জি। বিপ্লবদা, আপনি কি বলছেন ভোটারদের কাছে, আপনার ভোটারদের কাছে কি বলবেন? প্রথমত সেটা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত 26 সাল পর্যন্ত আমরা কিন্তু ক্ষমতায় থাকবো পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে। মমতা ব্যানার্জি এই জেলার মানুষের জন্য যা করেছেন, স্বাধীনতার পরে কোনো দল এবং দলের নেতা বা নেত্রী কেউ এইভাবে আমাদের জেলার মানুষের পক্ষে কখনো দাঁড়াননি কেউ। বিজেপি প্রচারে সন্দেশখালীকে গুরুত্বপূর্ণ ইস্যু করেছে, গোটা বালুরঘাট লোকসভা এলাকার সব জায়গায় সন্দেশখালী নিয়ে পোস্টার দিয়ে। দেখুন, সন্দেশখালী একটা গ্রাম, সন্দেশখালীর কিছু মানুষ তাদের দুষ্কর্মের জন্য সেখানটায় পার্টিকে অ্যাকিউজ করে যেভাবে প্রচার করা হচ্ছে, এটা গোটাটাই রাজনৈতিক অভিসন্ধিমূলক। কারণ কোনো না কোনো খারাপ লোকেরা হয়তো নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছেন, নাহলে মানুষ বলবেন কেন? কিন্তু তার বিরুদ্ধে অলরেডি কিন্তু ব্যবস্থা নিয়েছে। আপনি যাই বলুন না কেন, আপনার বিপক্ষে সুকান্ত মজুমদার শুধু নাম নয়, একটা পদ, বিজেপির রাজ্য সভাপতি, সেই পদের একটা ওজন আছে, সেটাকে কিভাবে মোকাবিলা করছেন? মানুষের সাপোর্টটাই হচ্ছে বড় কথা। তিনি কি কোন পদে থাকলেন বা কি রকম তার পারফর্ম, এইটা আপনার হচ্ছে নিয়ে খুব একটা বড় ব্যাপার না। উন্নয়ন দেখে ভোট দিবে, আমি বলি সবার ঠাই, গরিব মানুষ রেশন পাচ্ছে দেখো ভেবে তাই। উন্নয়ন দেখে ভোট দিবে বলি সবার ঠাই, বিনামূল্যে রেশন দিচ্ছে বলি সবার ঠাই। এবার জোড়া ফুলে ভোট দিব, এবার জোড়া ফুলে ভোট দিব, জানাই সবার ঠাই। মামাটি মানুষের সরকার দেখো আমরা ভেবে পাই, মামাটি মানুষের সরকার এবার পেয়েছি আমরা বলি সবার ঠাই।